আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা যারা কাতারে নতুন আসবেন। কাতারে যারা যারা নতুন আসছেন চাচ্ছেন তাদেরই জন্য এই ভিডিও। কাতারে নতুন যারা যারা আপনারা ডিসাইড নিয়েছেন কাতারে আসবেন তারা এসে কেন জানেন, বর্তমানে কাতারে কোনো কাজ নাই। প্রথম স্টেপ হচ্ছে দালালরা আপনাদেরকে বুলিয়ে বালিয়ে বলবে কাতারে আসার পরে আপনাকে 10 দিনের ভিতরে, এক সপ্তাহের ভিতরে, 2 দিনের ভিতরে কাজে লাগিয়ে দেবে। সবাই তো জানে দালালটা বাটপার না। দালালরা এক নম্বরে বাটপার না। দ্বিতীয় কথা হচ্ছে কাতারে যে আসবেন, আসার পর যে আপনাকে খরচটা বহন করতে হবে, প্রত্যেক মাসে আপনাকে মিনিমাম 25,000 টাকা করে বহন করতে হবে যদি কাজ পান না। কাজ পান আর নাই পান, আপনার খাওয়া দাওয়া, রুম ভাড়া 25,000। কাতারে আসার পর আপনি অনেক বিভ্রান্ত হইবেন, কারণ কাতারে বর্তমানে যদি আসেনি বিভ্রান্ত হইবেন এটার জন্য যে কাতারে বর্তমানে কাজ নাই। আর কাতারে যে কাজই করেন আপনার বেতন মিনিমাম থাকবে কত টাকা জানেন? মাত্র 1100 টাকা, মানে 1100 রিয়াল, তা বাংলা টাকা 38-37 হাজার টাকার মতো। 38-37 হাজার টাকার মতো হইলে আপনার রোববার হচ্ছে 10,500 টাকা বাংলায়। 10,000 টাকার মতো আপনার খাওয়ার আসবে। 2-3 হাজার, 3 হাজার টাকা, 5,000 টাকা আপনার হাত খরচ, 25,000। 40,000 টাকা ইনকাম করে যদি 25,000 টাকা আপনার হাত খরচ, রুম ভাড়া, খাওয়ার চলে যায়, আপনার কাছে রইলে কত টাকা? 12-13 হাজার সামথিং। কাতারে আইসা এই টাকা ইনকাম করে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে কোনো লাভ আছে? আমি আসছি 2 মাসের কাছাকাছি, কোনো কাজ পাই নাই। আর এই ভিডিওটা যে করছি আপনাদের সাথে অনেকে বলবেন তাহলে আপনি কিসের জন্য গেছেন। আমি এই দেশে আসছি, আইসা জানছি, তারপর নয় আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতেছি। আমি আসতাম না যদি তাহলে আমি এগুলো জানতাম না। কাতারে এমন একটা সিচুয়েশন বর্তমানে, কাতার হচ্ছে পৃথিবীর বুকে একটা ধনী রাষ্ট্র বলতে পারেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হচ্ছে, ধনী রাষ্ট্র হচ্ছে কাতার। কাতারে অল টাইম থাকে আপনার 50 ডিগ্রি তাপমাত্রা। কাতারে কখনো মেঘ হয় না, মরুভূমির দেশ। কাতারের বর্তমান অবস্থায় কাজের সংকট বেশি, কাজ নাই। এটাকে আমরা কাজ নাই বললেই চলে। কলকাতা নতুন ভাইয়েরা আইসা, অনেক ভাইয়েরা দেখছি কান্নাকাটি করতেছে, হয়রানি, মানে যেটাকে দালাল হয়রানি, আমরা যেটাকে বলি হয়রানি, দালালরা হয়রানির মুখে ফেলে দিচ্ছে সাধারণ মানুষদেরকে ভুলিয়ে বালিয়ে আনতেছে। আনার পর দেখা যায় কি কাজও নাই, খাওয়ানো নাই, রূপ বাড়াও নাই, এগুলো দিবে করতে গিয়ে শেষ বাড়ি থেকে রিভিউ করে আনতেছে, খাইতেছে, চলতেছে। এটাই বর্তমানে কাতার। তারা আগে ইনকাম ছিল, অনেক টাকা ইনকাম করছে বর্তমানে। আগের টাকার তুলনায় এখনকার 3% যদি হয়, এখন বর্তমানে 1% মানুষ ইনকাম করতে পারতেছে। আগে যদি মানুষ 3 টাকা ইনকাম করতে, এখন মানুষ 1 টাকা ইনকাম করতে পারতেছে না। এই হচ্ছে কাতারের অবস্থা। কাতারের অবস্থা এমন হবে কেউ কল্পনাই করে না। কাতার আর সামনে যে কাজের পরিকল্পনা করতেছে, হয় মনে হয় না এটাও নির্বিচার। কারণ মানুষ 1 বছর, 1.5 বছর, 2 বছর যাবত অনেক মানুষ হচ্ছে ভালো কাজ পাইতেছে না। সামথিং এরা সাপ্লাই কোম্পানিতে কাজ করতেছে। এখন বর্তমানে আরেকটা সিন্ডিকেট পাইছে কাতার, যেমন 150 জন মানুষ ইয়া একটা কন্ট্রাক্টর চুক্তি করলো কাতারিদের সাথে। চুক্তি করার পর কি হইলো, 1 মাস 2 মাস কাজ করাইলো, কাজের পর কি ওই কন্ট্রাক্টরটা ভাইকা চলে গেল। এক একজনের 2 মাসের বেতন মিনিমাম 60-70 হাজার টাকা হয়ে গেল। কি করলো, ও চলে গেল এই অসহায় মানুষগুলারে বাসায় চলে গেল বাইরে। কাতারে বেশিরভাগ এখন 95% সিন্ডিকেট হইতেছে। কিরকম সিন্ডিকেট জানেন? মানুষকে কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে টাকা, টাকার চুক্তিতে। যেমন আপনার কাছে একটা কাজ আছে, ধরেন 1,000 টাকা স্যালারি, এখন একটা ঘুষ খাওয়ার জন্য একটা লোক বলতেছে যে আমাকে যদি 300 টাকা দেন আমি এই কাজটা দিই। এরকমই কি সবাই একই এরকম কাজ পায় না।
কথা হচ্ছে কাতারের বর্তমানে অবস্থা তো, এখানে কাতারে বর্তমানে 80% মানুষ দলাল। 80% মানুষ দলাল, কারণ কাজ কামাই তো দলালি করলে দেখা যায় টাকা লাভ হওয়া যায়। এই অবস্থা কাতারে। আর কি বলবো, কিছু বলার নেই। নতুন যারা যারা আসবেন তারা চিন্তা করবেন যে কাতার গেলে কি আমি ইনকাম করতে পারবো, কাতারের পরিস্থিতি কি, কাতার কি হইতেছে বর্তমানে। অনলাইনে একটু কাটাকাটি করবেন, বিশেষ করে অনলাইনে বিশেষ করে কাটাকাটি করবেন। আত্মীয় স্বজন যারা যারা আছে ওরা তো না করে, কারণ অনেক কিছু ওরা দেখতেছে, এই জন্য হয়তো না করে, ঠিক আছে। কাতারের এই বিষয়গুলো সবাই বলে না, কারণ কাতারের অবস্থা যে এরকম খারাপ হবে কেউ পাবে না। তো নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।